নমস্কার শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা একসাথে শিখব উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস। তোমরা আমার কথা যদি 5 সেকেন্ড শোনো, আশা করি উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস নির্ণয় আর কোনোদিন ভুল হবে না। শিক্ষার্থী বন্ধু, আমরা উদাহরণের মাধ্যমে শিখব। আমি লিখলাম কাজল কালো। কাজল কালো। লিখলাম ক্ষুধা ক্ষুধানল। আবার লিখলাম ফুলকুমারী। ফুলকুমারী। শিক্ষার্থী বন্ধু, এখন কোনটা উপমান, কোনটা উপমিত এবং কোনটা রূপক কর্মধারয় সমাস কিভাবে চিনব? শিক্ষার্থী বন্ধু, যদি সত্য বুঝায় তাহলে উপমান, যদি মিথ্যা বুঝায় উপমিত, আর যদি দুইয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় তখন সেটা হলো রূপক কর্মধারয় সমাস। বুঝতে পারলে না তো? রূপক কর্মধারয় সমাসের পূর্বপদটা যদি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র আমরা অনুভব করতে পারি। যেমন আমরা মন অনুভব করতে পারি, ক্ষুধা অনুভব করতে পারি, জীবন আমরা কি করতে পারি? অনুভব করতে পারি, কিন্তু দেখতে পাই না, ছুঁইতে পাই না, ধরতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। শুধু অনুভব যদি করতে পারি পূর্ববর্তা, তাহলে সেটা রূপক কর্মধারয় সমাস হবে। এখন দেখো, ফুলকুমারী। কুমারী একটা মেয়েকে, অবিবাহিত মেয়েদেরকে বলা হয় কুমারী। তো কুমারীটা কখনোই কিন্তু ফুলের মতো হতে পারে না, তার মানে এটা মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে উপমিত কর্মধারয় সমাস। এখন দেখো ক্ষুধানল। ক্ষুধাটা পূর্বপদ, এই পূর্বপদটা ক্ষুধাটাকে কিন্তু আমরা দেখতে পাই না, ধরতে পাই না, ছুঁইতে পারি না, শুধু আমরা অনুভব করতে পারি যে ক্ষুধা লেগেছে। যদি অনুভব করতে পারি, দেখতে পাই না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, শুধু অনুভব যদি করতে পারি, তাহলে সেটা হলো রূপক কর্মধারয় সমাস। তার মানে ক্ষুধানল রূপক কর্মধারয় সমাস। এখন দেখো কাজল কালো। সত্য জিনিস, কাজলটা কেমন? কালো, সত্য। যদি সত্য হয় তাহলে উপমান কর্মধারয় সমাস। আর আমরা ব্যাস বাক্য করব কাজল কালো, কাজলের ন্যায় কালো। কাজলের ন্যায় কালো। কাজল কালো, উপমান কর্মধারয় সমাস। এখন ক্ষুধানল, তাহলে ক্ষুধা রূপ অনল। ক্ষুধানল। ফুলকুমারী। কুমারী ফুলের ন্যায়। ফুলের ন্যায় ফুলকুমারী। কুমারী ফুলের ন্যায় ফুলকুমারী। তাহলে দেখো, মিথ্যা, মিথ্যা হলো উপমিত, সত্য, সত্য হলো উপমান, এবং দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায় পূর্বপদটা, তাহলে সেটা হবে রূপক কর্মধারয় সমাস। পরে আর উদাহরণগুলো দেখি। শিক্ষার্থী বন্ধু, আমি লিখলাম শশব্যস্ত। শশব্যস্ত। আমি লিখলাম চন্দ্রপুলি। চন্দ্রপুলি। লিখলাম প্রাণ পাখি। প্রাণ পাখি। এখন বলো, কোনটা উপমান, কোনটা উপমিত, কোনটা রূপক কর্মধারয় সমাস? রূপক কর্মধারয় সমাসের পূর্বপদ দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধু অনুভব করা যাবে, তাহলে সেটা হলো রূপক কর্মধারয় সমাস। এখন দেখো, শশব্যস্ত, শশ মানে খরগোশ দেখা যায়, চন্দ্র দেখা যায়, প্রাণ দেখা যায় না, তার মানে প্রাণটা হলো রূপক কর্মধারয় সমাস। আর ব্যাস বাক্য করবো খুব সহজে, প্রাণ রূপ পাখি। প্রাণ রূপ পাখি। প্রাণ পাখি। এখন চন্দ্রপুলি, মিথ্যা জিনিস। যদি মিথ্যা হয়, পুলি মানে পিঠা, পিঠাটা কখনোই কিন্তু চন্দ্রের মতো হয় না, তাহলে মিথ্যা। মিথ্যা হলো উপমিত। ব্যাস বাক্য করবো আমরা চন্দ্রের ন্যায় পুলি। চন্দ্রের ন্যায় পুলি, চন্দ্রপুলি।
তারপরে শস্য ব্যস্ত। দেখো শস্য মানে খরগোশ, খরগোশটা এত ব্যস্ত যে তুলনা করা যায় না। তার মানে খরগোশটা ব্যস্ত, সত্য জিনিস। সত্য হলে উপমান কর্মধারা সমাস। আর ব্যাস বাক্য হবে শশকের ন্যায়, শশকের ন্যায় ব্যস্ত, শস্য ব্যস্ত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।